নমস্কার, ডায়াল বাংলার আরও একটি নতুন প্রপার্টি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আমরা ইএম বাইপাস সংলগ্ন ফরতাবাদের সামনে একটি অনেক বড় কমপ্লেক্সে। এখানে আছে প্রায় 5 থেকে 7টি টাওয়ার, টোটাল 96 to 100 অ্যাপার্টমেন্টস, সঙ্গে সমস্ত রকমের অ্যামিনিটিস পাবেন, যেরকম সুইমিং পুল, কমিউনিটি হল, জিম, ভেরি ওয়েল মেনটেন্ড রিসেল প্রপার্টি আজকে দেখাবো। এখানে G+4 এর 4th ফ্লোরে একটা 1408 স্কোয়ার ফিটের একটা 3 BHK ফ্ল্যাট দেখাবো, যেখানে আছে 3টি বেডরুম, একটি অনেক বড় ড্রয়িং ডাইনিং এল শেপে, 2টো বারান্দা, 2টো ব্যালকনি পাওয়া যায় না সবসময় সচরাচর, আর তার সাথে পাবেন 2টো বাথরুম। এখান থেকে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন 1.5 কিলোমিটারের ডিস্টেন্সে আছে। ইএম বাইপাস জাস্ট 500 মিটার্স অ্যাওয়ে। ভেতরে পার্ক থেকে শুরু করে ওয়াকিং ট্র্যাক, এভরিথিং ইজ দেয়ার। এটা হচ্ছে বিল্ডিং, যে বিল্ডিংয়ে আমি আপনাদের প্রপার্টিটা দেখাতে এসেছি, আর এই হচ্ছে লিফট। যারা এরকম একটা প্রপার্টি খুঁজছেন তাদের জন্য এটি আইডিয়াল। মাত্র 75 লাখ রুপিসে এই 3 BHK ফ্ল্যাট হয়ে যেতে পারে আপনার। যারা ডায়াল বাংলা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই প্রপার্টিটি যারা ভিজিট করতে চাইছেন, স্ক্রিনে থাকা নম্বরে অবশ্যই ফোন করে চলে আসবেন, আমরা আপনাদের এই প্রপার্টি ভিজিটের ব্যবস্থা অবশ্যই করে দেবো। প্রপার্টিটি লিগ্যাল এবং লোনেবল, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে শুরু করে যে কোনো ব্যাংক থেকে পেয়ে যাবেন হোম লোন। এই প্রপার্টিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এবং অ্যাট দ্য সেম টাইম সিকিউরিটি, সিসিটিভি, সার্ভেলেন্স, এভরিথিং ইজ দেয়ার। চলে এসেছি প্রপার্টির ফ্লোরে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি কমন এরিয়াতে। এই হচ্ছে কমন এরিয়া, সিঁড়ি, বেশ বড় বড় সিঁড়ি। ফ্লোরে আছে খুব ভালো কোয়ালিটির মার্বেলস, অ্যান্ড দিস ইজ দ্য লিফট। আমরা চলে এসেছি মেইন ডোরের সামনে। আমরা যখন বাইরে থেকে ভেতরের দিকে প্রবেশ করছি, আমরা নর্থ ডাইরেকশনের দিকে মুখ করে প্রবেশ করছি। এই হচ্ছে ড্রয়িং ডাইনিং এর ফার্স্ট লুক। 1404 স্কোয়ার ফিটের এই 3 BHK ফ্ল্যাট উইথ 2 বাথরুম অ্যান্ড 2 ব্যালকনি। এখানে একটা ব্যালকনি দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে ব্যালকনির বাইরের ভিউ। নো অবস্ট্রাকশন, দিস ইজ আ ভেরি গুড কোয়ালিটি কনস্ট্রাকশন। এই হচ্ছে অন্য দিক থেকে ড্রয়িং ডাইনিং এর ভিউ। এটা 2টো পার্টে আছে, এদিকে একটা পার্ট এবং এখানে দেখতে পাচ্ছেন আরেকটা পার্ট। ওনারা পার্টিশন দিয়ে রেখেছেন, আপনারা পার্টিশনটা অবশ্যই সরিয়ে নেবেন, ইট ডাজন্ট লুক নাইস আমার হিসেবে। তো এই হচ্ছে ড্রয়িং ডাইনিং এর লুক। আমি যদি এন্ট্রি ডোর থেকে যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে স্ট্রেট এই পার্টিশনটাকে ধরে, আর ওই পার্টিশনটার মাঝখানে এখান থেকে যদি এটা পুরো কমপ্লিট সাইজ যদি আমি বলতে চাই, এর সাইজ হচ্ছে 17.5 ফিট বাই 10.3 ফিট। 17.5 ফিট বাই 10.3 ফিট হচ্ছে এটার সাইজ। এবার আমরা এই দিকটা যদি চলে আসি, দেখতে পাচ্ছেন এই দিকটা, এবং এদিক থেকে আমি ঘুরে গেলে এদিক থেকে এই হচ্ছে পুরো জায়গাটা। আমি আবার এদিকে চলে যাব, এদিক থেকে এদিকে পুরো কমপ্লিটলি আমি ভিউটা দিচ্ছি। এই টুকরোটার যে সাইজ হচ্ছে, এর সাইজ হচ্ছে 14.9 ফিট বাই 6.1 ফিট। সুতরাং অনেকটা এল শেপের, এটা কমপ্লিটলি এল শেপের ড্রয়িং ডাইনিং। এটাকে অনায়াসে আপনারা অর্গানাইজ করতে পারেন। এক সাইডে ডাইনিং সেট আপ, অন্য সাইডে ড্রয়িং সেট আপ করতেই পারেন। এই জায়গাটায় অবশ্যই ড্রয়িং সেট আপটা করতে পারেন। ফ্যান্টাস্টিক প্রপার্টি। আমি আপনাদের নিয়ে যাব ব্যালকনিতে। ব্যালকনিটি আছে নর্থ ডাইরেকশনে, অনেক বড় ব্যালকনি দেখতে পাচ্ছেন, এবং এদিকে ওয়াটার কানেকশন, আউটলে, ইলেকট্রিক্যাল সুইচেস, এই সমস্ত কিছু আছে। আপনি আপনার ওয়াশিং মেশিন এখানে রাখতে পারেন। এটার সাইজও আমি আপনাদের বলবো। ব্যালকনির সাইজ হচ্ছে 9.5 ফিট বাই 3.5 ফিট। 9.5 ফিট বাই 3.5 ফিট হচ্ছে ব্যালকনির সাইজ। চলুন এখন প্রথমে দেখে নেব আমরা কিচেন। আমরা চলে এসেছি কিচেনের সামনে। সাউথ ওয়েস্ট ডাইরেকশনে কিচেন আপনি দেখতে পাচ্ছেন। ভেতরে ঢুকে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এল শেপ গ্রানাইট টেবিল টপ আছে, অ্যান্ড জানালা, এক্সস্ট ফ্যানের জায়গা। এটা হচ্ছে ওয়েস্ট ডাইরেকশন, এর বাইরেও কোনো অবস্ট্রাকশন নেই, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা মডুলার কিচেন আপনাদের করে নিতে হবে। ফ্লোরে আছে মার্বেলস, ক্লিন করে নিতে হবে, অনেকদিন ধরে বন্ধ করে আছে। অ্যান্ড এটার সাইজ যদি আমি বলি, কিচেনের সাইজ হচ্ছে 7.4 ফিট বাই 6.6 ফিট। 7.4 ফিট বাই 6.6 ফিট হচ্ছে কিচেনের সাইজ। দেখলেন কিচেন। এবার আমরা চলে যাব কমন বাথরুমে। তো আমরা কমন বাথরুমে যাব। এই হচ্ছে কমন বাথরুমে এন্ট্রির ডোর। নর্থ ডাইরেকশনে আছে আপনার এই কমন বাথরুম। বাথরুমটি কিন্তু অনেক বড়, স্পেশিয়াস, হোয়াইট। সামনে আছে জানালা এবং এক্সস্ট ফ্যানের জায়গা। আমি ছাদ দেখিয়ে দিচ্ছি। নো লিকেজ, ড্যামেজ, সিপেজ, বারবার বলছি। এদিকে আপনার ওয়াশ মেশিন আছে, ব্র্যান্ডেড ইকুইপমেন্টস লাগানো আছে, বাট ইউ হ্যাভ টু চেঞ্জ অল দিস ফিটিংস। বলবো এর সাইজ হচ্ছে 8.8 ফিট বাই 5.7 ফিট। 8.8 ফিট বাই 5.7 ফিট হচ্ছে কমন বাথরুমের সাইজ। এখানে আপনারা একটা বাইরে ওয়াশ মেশিন দেখতে পাচ্ছেন। বাইরে যদি হাত টাত ধুতে হয়, এটা এখানে আছে। চলুন এবার দেখে নেব প্রথম বেডরুম। এটি বেসিক্যালি মাস্টার বেডরুম। এর সাথে আছে একটি অ্যাটাচ টয়লেট। আমরা চলে এসেছি প্রথম বেডরুমের সামনে। আমরা
নর্থ ডাইরেকশনে মুখ করে প্রবেশ করব এবং দেখতে পাচ্ছেন 2 সাইডে জানালা আছে। সামনের যে জানালাটি আছে এটি হচ্ছে নর্থ, আর এই সাইডে যে জানালাটি আছে এটি হচ্ছে ওয়েস্ট। আমি দুদিকের জানালার বাইরের ভিউ দেবো কুইকলি। এই হচ্ছে জানালার বাইরের ভিউ, আপনারা দেখতে পাচ্ছেন দেয়ার ইজ নো অবস্ট্রাকশন। আর এই জানালার বাইরের ভিউটাও আমি আপনাদের দিচ্ছি, কোনো অবস্ট্রাকশন নেই। পাউডার কোটেড অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া আছে, সব ভালো কোয়ালিটি। অ্যাটাচ বাথরুম অবশ্যই আছে এখানে। আর এদিকে দেখতে পাচ্ছেন এখানে এসির সুইচ দেওয়া আছে, সুতরাং কোনো প্রবলেম নেই। এই বেডরুমের অবশ্যই আমি আপনাদের সাইজটা বলবো। ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে 12 ফিট বাই 11 ফিট। 12 ফিট বাই 11 ফিট হচ্ছে ফার্স্ট বেডরুমের সাইজ। প্রচুর আলো দেখতে পাচ্ছেন এখানে। এখন বিকেল আমরা যখন শ্যুট করছি, ইট ইজ অলরেডি 5 PM। আমি দেখিয়ে দিচ্ছি বিকেল 5টার সময় আমি শ্যুট করছি, তারপরেও এত লাইট আপনারা পাচ্ছেন। সম্পূর্ণ প্রপার্টির ফ্লোরে খুব ভালো কোয়ালিটির ভিট্রিফাইড টাইলস দেওয়া আছে। এটার সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে অ্যাটাচড টয়লেট। এই অ্যাটাচড বাথরুমটি আছে সাউথ ডিরেকশনে। ফিটিংসগুলো সব চেঞ্জ করতে হবে। আপনারা এখানে পাচ্ছেন জানালা, এক্সস্ট ফ্যানের জায়গা, এদিকে প্রচুর জায়গা আছে স্নানের জন্য। এ হচ্ছে অ্যাটাচড বাথরুম। অ্যাটাচড বাথরুমের সাইজ হচ্ছে 6.7 ফিট বাই 3.7 ফিট। 6.7 ফিট বাই 3.7 ফিট হচ্ছে অ্যাটাচড বাথরুমের সাইজ। কুইকলি চলে যাবো এবার আমরা সেকেন্ড বেডরুম। এ হচ্ছে সেকেন্ড বেডরুম, কিন্তু তার আগে দেখাবো এখানে আছে একটি স্টাডি রুম অথবা পূজা রুম করতে পারেন। এটি হচ্ছে ইস্ট ডিরেকশনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জলের জন্য কানেকশন করা আছে, আপনি চাইলে অ্যাক্টিভেট করতে পারেন। আছে জানালা, ছাদ টাদ সব দেখিয়ে দিলাম। কোনো ধরনের কোনো লিকেজ, ড্যামেজ, সিপেজ নেই। ছোট একটা ঠাকুর ঘর আপনি বানাতে পারেন। এর সাইজ হচ্ছে 7 ফিট বাই 4 ফিট। 7 ফিট বাই 4 ফিট হচ্ছে এর সাইজ। এবার চলে আসবো সেকেন্ড বেডরুমে। সেকেন্ড বেডরুমে আমরা সাউথ ডিরেকশনে মুখ করে প্রবেশ করব। ফ্লোরে যথারীতি ভিট্রিফাইড টাইলস আছে। একটা জানালা এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে ইস্ট ডিরেকশনে। এদিকে আরও একটি ব্লক আছে, সুতরাং এই দিকটা আপনারা এরকম পাবেন, বাট ইউ আর গোয়িং টু গেট এয়ার, লাইটস অ্যান্ড এভরিথিং। আমি অন্য সাইড থেকেও ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা রুমে আপনারা পেয়ে যাবেন এসি, সুইচেস অ্যান্ড এভরিথিং। চলুন এবার বলবো আপনাদের সেকেন্ড বেডরুমের সাইজ। সেকেন্ড বেডরুমের সাইজ হচ্ছে 12 ফিট বাই 11 ফিট। বেশ বড় বড় বেডরুম। 12 ফিট বাই 11 ফিট হচ্ছে সেকেন্ড বেডরুমের সাইজ। দেখলেন সেকেন্ড বেডরুম। এবার আমরা চলে যাব থার্ড বেডরুমে। থার্ড বেডরুমে আমরা প্রবেশ করবো নর্থ ডাইরেকশনে মুখ করে। বলেছিলাম দুটো বারান্দা আছে, ড্রয়িং ডাইনিং এর সাথে একটি বারান্দা দেখেছেন, আর এই থার্ড বেডরুমের সাথে আরও একটি বারান্দার সামনে দেখতে পাচ্ছেন, এটি আছে নর্থ ডাইরেকশনে। এদিকে ওপেন আছে আরও একটি জানালা, এটিও আছে ইস্ট ডাইরেকশনে। ইস্ট এবং নর্থ ওপেন, সাউথ পাচ্ছেন না, সাউথ বন্ধ। প্রচুর আলো বাতাস পাবেন, দ্যাটস গ্যারান্টেড। ফ্লোরে আছে ভিট্রিফাইড টাইলস। বেশ বড় বড় রুম, 1400 স্কোয়ার ফিটের উপরে প্রপার্টি এখানে পাচ্ছেন। এই হচ্ছে বারান্দার বাইরের ভিউ, কোনো ধরনের অবস্ট্রাকশন নেই। এই বারান্দাটা কিন্তু অনেক বড়, যেটা ড্রয়িং ডাইনিং রুমের বারান্দা ছিল তার থেকেও বড়। এই বারান্দার সাইজ হচ্ছে 11.2 বাই 3.2। 11.2 বাই 3.2 হচ্ছে এই বারান্দার সাইজ। অন্যদিক থেকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই বেডরুমের ভিউ। দেখতে পাচ্ছেন বেশ বড় বেডরুম। বলবো এই বেডরুমের সাইজ। তৃতীয় বেডরুমের সাইজ হচ্ছে 11.6 ফিট বাই 10.8 ফিট। 11.6 ফিট বাই 10.8 ফিট হচ্ছে তৃতীয় বেডরুমের সাইজ। দেখলেন 1404 স্কোয়ার ফিটের এই 3 BHK ফ্ল্যাট, যার সাথে আপনারা পাচ্ছেন একটি কিচেন, দুটো বারান্দা, দুটো বাথরুম, and it's a fantastic fully lighted property, lots of air ventilation and লাইটস আপনারা পেতে যাচ্ছেন। সব থেকে ভালো জিনিস হচ্ছে কোনো লিকেজ, ড্যামেজ, সিপেজ নেই। এটি একটি রিসেল ফ্ল্যাট। যারা এই প্রপার্টি দেখতে চাইছেন অবশ্যই ফোন করে চলে আসবেন, আমরা এই প্রপার্টি দেখানোর ব্যবস্থা করব। যাদের কাছে নতুন অথবা পুরনো প্রপার্টি বিক্রির জন্য আছে তারাও আমাদের যোগাযোগ করবেন, আমরা আপনাদের প্রপার্টি দ্রুত বিক্রি করতে সাহায্য করব। যারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে হোম লোন চাইছেন, প্লিজ কন্ট্যাক্ট আস অন দ্য নাম্বার ফ্ল্যাশিং অন দ্য স্ক্রিন। আমরা আপনাদের হোম লোনের জন্য ব্যবস্থা করে দেবো। তো এই ছিল আজকের প্রপার্টি ট্যুর। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন ডায়াল বাংলা। প্রপার্টির প্রাইস রাখা হয়েছে 75 lakhs রুপিস, হুইচ ইজ নেগোশিয়েবল। এর সাথে একটি ইন্ডিপেন্ডেন্ট কাভার্ড কার পার্কিং আছে। তো কাভার্ড কার পার্কিং সহ আপনারা এই প্রপার্টিটি পেয়ে যাবেন 75 lakhs রুপিস, স্লাইটলি নেগোশিয়েবল। থ্যাংক ইউ, ভালো থাকবেন, বাই বাই।